লাস্ট সানডে অফ 2025, মানে ভাবতেই কেমন লাগে না বছরটা কিভাবে শেষ হয়ে গেল। আর মাত্র কিছুটা দিন। এই সানডেতে আমরা গেছিলাম অ্যাম্পি থিয়েটার, যেটা কিনা আমাদের বাড়ির একদম পাশে। আইকিয়া আছে না, যেখানে আমরা প্রায় সময় যাই, ওই আইকিয়ার পাশে। তো এখানে চলছিল আজকে ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি, যেটা দেখে আমি আর পার্থ তো বসেই পড়লাম ওখানে দেখার জন্য। যেহেতু দেখা মুভি, বাট তাও যেন এই ফিল্মটা মানে আমার কি নতুন নতুন লাগে। খোলা আকাশে এরকম চাঁদের নিচে দেখাটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স, মানে গমগমে ব্যাপার। সবাই বসেছিল দেখার জন্য। চেনা মুভি যেহেতু আমরা এদিকে ঘুরে ফিরেও বেড়াচ্ছিলাম, কারণ আশেপাশে অনেক স্টল ছিল, অনেক কিছু ছিল। আমরা নিয়েছিলাম একটা তিরামিসু এরকম জিলাটো, এত ভালো লাগছিল খেতে। ঠান্ডার মধ্যে না আইসক্রিম খেতে দারুণ লাগে। তারপরে নিয়ে নিলাম একটা চাট জৈন সুইটসের থেকে, এটাও খুব ভালো ছিল, বাট বেশি একটা না, কারণ জানি এরকম স্টলে না খাবার দাবারের কোয়ালিটি একটু হয়ে যায়। বাট তাও মনে হচ্ছিল কি মানে বসে বসে ঠান্ডার মধ্যে একটুখানি চাট খাই। তো এর মধ্যে ফিল্মটা অনেকটাই দেখা হয়ে গেল। দেখতে দেখতে আমরা ভাবলাম না এই সিনটা আমরা মিস করা যাবে না। কার কার এই সিনটা সব থেকে ভালো লাগে? রণবীর কাপুরের যখন ও প্যারিসে গেল, এত ভালো লাগে না, একটা আলাদাই এনার্জি। যাই হোক, এবার আমরা ভাবলাম যে বাড়িতেই ফিরে যাওয়া যাক, কারণ অনেকটাই সময় হয়ে গেছিল। আর বাড়িতেই ভাবছিলাম খাওয়া দাওয়া করবো। এখানে অনেক অপশন ছিল বটে, এই যেমন একটা রেস্টুরেন্ট ছিল। তো ভাবলাম না থাক, আজকে ফালতু টাকা খরচা করে লাভ নেই, বাড়িতেই যাই, খাই দেয়, কারণ বাড়িতে অনেক খাবার আছে। তো এই বছরের এই একটা লাস্ট সানডে আমরা এইভাবেই কাটালাম। অনেক স্টল বসেছিল, অনেক কিছু বসেছিল, ঘুরে ঘুরে দেখতে দেখতে কিভাবে যে সময়টা চলে গেল। তো আর হচ্ছে এই বছরের লাস্ট ক্রিসমাস ট্রি দেখে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তোমাদের কেমন কাটলো সানডেটা জানিও কিন্তু।